তীব্র তুষারপাতের দিনকেই পর্বতারোহণের জন্য বেছে নিয়েছেন একদল পর্যটক। সাথে স্নোবোর্ডার আর স্কিয়ারদের ভিড়ে বোঝার উপায় নেই তুষারপাতের ভোগান্তি। গেল ২-৩ দিন ধরে জাপানের উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চল এবং জাপান সাগর উপকূল বিরামহীন তুষারপাতের কবলে। এ সময়েই হোক্কাইদোতে ১২ ঘন্টায় রেকর্ড ১২৯ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করে জাপানের আবহাওয়া বিভাগ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও বৃহস্পতিবার বিকেল থেকে টানা তুষারপাত আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার শেষ প্রহর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে এবং আরও ৩ দিন সিউলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। 저는 이번 주 내내 한파 때문에 너무 추워서 가능하면은 집 밖으로 잘 안 나가려고 하는 것 같아요. 그리고 버스를 타고 다니는데 눈이 많이 와서 길이 많이 미끄러울 것 같아서 좀 조심하는 부분이 있고요. 그다음에 사실 이제 눈 많이 오면은 대중교통 많이 타니까. অন্যদিকে চীনের অন্যতম শীতল অঞ্চল উত্তর প্রান্তের বেইজি গ্রাম। হাড় কাঁপানো শীতের জন্য সুপরিচিত এ অঞ্চলটি। উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের এই গ্রামটিতে শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা -৫২ ডিগ্রি সেলসিয়াসে আটকে থাকে বছরের প্রায় ৭ মাস। তবে বর্তমানে বেইজি গ্রাম দেশ বিদেশের পর্যটকদের জনপ্রিয় গন্তব্য হিসেবে নাম কুড়িয়েছে বেশ। 雪地上这干啥呀？大冬天湿冷的，你上外面去干嘛呀？就是我们要到哪里去住？就是你们这能不能给我推荐一个住宿的地方？这样一间民宿的想法是有的，但是说没有那么特别的坚定，发展是未来可期啊，觉得这个事儿肯定可以干。বেইজির অসহনীয় শীতের মৌসুমকে ভরা পর্যটনের মৌসুম হিসেবে গড়ে তুলতে ২০১৬ সাল থেকে কাজ করছে প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশাসন। ২০২৩ সালে গ্রামটিতে পা রাখেন খোদ প্রেসিডেন্ট, ফলে এরই মধ্যে লাভের মুখও দেখতে শুরু করেছে গ্রামবাসী। নুজহাত কামাল, এখন বিশ্ব।